Assalamu alaikum. Welcome everybody. Um, Today's show, e-business with Russell. I'm very glad to have two of my honorable guests here. I would like to introduce at this show. First of all, I'd like to introduce our honorable president, Mr. Rafiq Mia, known as Rafiq Haider, our current president of BBCCI, who has some other businesses. He's a prominent business figure in the community. Got Bangla Town Group, he's a chairman, and he got other ventures. We will hear from him soon. And I have another special guest, Mr. Bashir Ahmed, former president of BBCCI, and he is the chairman of Rock Asset Management, and he got so many other businesses, and he's a successful business personality in the community. We will hear his history today. আমি যদি একটু করে বলি কেমন আছেন আপনারা? Thank you very much. Thank you inviting us, especially British Bangladesh Chamber of Commerce কে আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে। And আমি শুধু এটা বলবো, ইজ এন এক্সেলেন্ট ইনিশিয়েটিভ বাই আইএনটিভি। এটা একটা সময় উপযোগী উদ্যোগ, কারণ ই বিজনেস আমাদের খুবই দরকার এই ধরনের টক শো, এবং আমি আশা করি এতে গিয়ে কমিউনিটির ইয়ং এন্টারপ্রেনাররা খুবই উপকৃত হবে। ধন্যবাদ। আমি একটু শুনতে চাই আমাদের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার রফিক হায়দার এর কাছ থেকে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমি মনে করি আজকে যে আপনি এই সময় উপযোগী যে আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তার পাশাপাশি এখানে যারা ভিউয়ার এবং যারা এই অনুষ্ঠানটা দেখবে তারা কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শকদের উদ্দেশ্যে প্লাস আপনারা যারা আসছেন, আমরা তো আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেক কন্ট্রিবিউশন আছে, আপনারা জেনে থাকবেন। বিজনেসে, বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, রিটেল ইন্ডাস্ট্রিতে, ইম্পোর্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে সবাই ভালো করছে। দে আর এক্সেলেন্টলি ডুইং ভেরি গুড। তো আমাদের মার্কেটে স্টিল অনেক গ্যাপ আছে, যেহেতু মোস্ট অফ দ্য বিজনেসেস আর ডিজিটালাইজড, যেহেতু ডিজিটাল বিজনেস ইজ ডমিনেটিং দ্য মার্কেট। সো সেই উদ্দেশ্যে আমার চেষ্টা যে বিজনেস শোয়ের মাধ্যমে কমিউনিটিকে, তাছাড়া আমাদের ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরাকে অ্যাওয়্যার করা যে ইউ গাইস, অল অফ ইউ শুড গেট ইনভলভড ইন ই বিজনেস। যেহেতু ই বিজনেসের অনেক ফিউচার, যেহেতু এটা হচ্ছে একটা স্টার্টিং ইন্ডাস্ট্রি। সো আমি চাই যে আপনারাও ডিটেলস বলবেন আমাদের কমিউনিটিকে, এন্টারপ্রেনারদেরকে, যারা ইভেন দেশের বাহির থেকে ব্রিটেনের বিজনেস মার্কেটে বিজনেসে ইনভলভ হতে চায়, হাউ দে ক্যান অ্যাকচুয়ালি গেট ইনভলভ, অ্যান্ড তাদের কী ধরনের কন্ট্রিবিউশন থাকতে পারে। তা কিছু কোয়েশ্চেন্স থাকবে। আমি আসলে প্রথমে চলে যেতে চাই আমাদের অনারেবল প্রেসিডেন্ট রফিক হায়দারের কাছে। যদি আপনি আপনার বিজনেস এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। আপনার বাংলা টাউন চালাচ্ছেন অ্যাজ এ চেয়ারম্যান সাকসেসফুলি, একটা এক্সপিরিয়েন্স আমরা শুনতে চাই। আর এই এক্সপিরিয়েন্সটার সাথে আমরা চাই যে সাজেশন করবেন যে আসলে আপনার বিজনেসে কী ধরনের ডিজিটালাইজেশন আপনি ফিল করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপনাকে। আমরা যখন ব্যবসাটা শুরু করি, আমার আমার বড় ভাই গ্যাস ভাই, বসে ভাই চিনেন, উনি ফাউন্ডার আমাদের ব্যবসা 1981-এ শুরু করেন গ্রিন লাইন নামে একটা প্রতিষ্ঠান। তো আমি এই গ্রিন লাইনে অনেক দিন ছিলাম। পরবর্তীতে আমরা 1996 ডিসেম্বরে, তখন আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমার ফ্যামিলির, আমার ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বাতিজা, ওনাদেরকে নিয়ে। তখন থেকে আমরা 1996 থেকে এই ব্যবসাটা শুরু করার পর দেখা গেছে এক সময় কিন্তু এই ব্যবসাটা প্রচুর ভালো চলছিল এবং অনেক সাকসেসফুলি এই বাংলাদেশি কমিউনিটি যারা সবাই কিন্তু এক নামেই চেনে বাংলা টাউন। এই ব্যবসাটা কন্টিনিউ করার ফলে প্রবাসে বাংলাদেশি আমরা যারা বাংলাদেশের বাইরে একসময় ব্র্যান্ড নাম হয়ে গেছিল বাংলা টাউন। পরবর্তীতে দেখা গেছে এই আমাদের এরিয়াটার নাম হয়ে গেছে, এই কাউন্সিল ইস্টাবলিশ করে ফেললো স্পিটালফিল্ড অ্যান্ড বাংলা টাউন। সুতরাং এই ব্যবসার অবস্থায় আমরা যখন শুরু করছিলাম, তখন এইটার যে গতি এবং ওদের যে সামনে দিয়ে যে আমার ব্যবসার যে প্রবৃদ্ধি, ওটা অনেক ভালো ছিল, চলছিল, এখনও আছে। তো দেখা গেছে আপনার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ব্যবসা ঠিকই চলতেছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে সিমিলার টাইমে অন্যান্য কমিউনিটি
ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তান কমিউনিটি, ওই মালয়েশিয়ান কমিউনিটি, থাইল্যান্ড কমিউনিটি, সিমিলার টাইমে কিন্তু ওরা আমাদের অনেক কলিগ আছে, কিন্তু তারা অনেক দূর চলে গেছে। কিন্তু একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু ম্যানুয়ালি চালাইতেছি, আমাদের পূর্বপুরুষ যারা যেভাবে চালাইতেছে ওই রকম। আমাদের কিছু বাংলাদেশে দু একটা বড় বড় সংগঠন মানে যে ব্যবসায়ী টিম আছে তারা কিন্তু এটা ভালো করতেছে, কিন্তু দেখা গেছে মেজরিটি কিন্তু আমরা আগের অবস্থায় রয়ে গেছি। এবং আমাদের কম্পিটিটিভ এবং আমাদের যারা কলিগ অন্যান্য দেশের তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং করে, আপনার কমার্স, তারা ওই বর্তমান যে ডিজিটাল যেটা এস্টাবলিশড হয়েছে গত 10 বছর অথবা 15 বছর যাবত, ওদের সাথে কিন্তু ওরা অ্যাডজাস্ট করে ফেলছে। তার ফলে দেখা গেছে যে তাদের গ্রোথ আর আমাদের গ্রোথটা কমপ্লিটলি ডিফারেন্স। সুতরাং আজকে আমি মনে করে ফিল করি যে আমার বশির ভাই এটা ভালো বলবে, উনি এইসব নিয়ে কাজ করেন, উনি অনেকটা প্র্যাকটিক্যাল এবং বর্তমান ইউরোপিয়ান মার্কেট এবং স্ট্যাটিস্টিক্স ওইগুলো নিয়ে কাজ করেন, যাতে বাংলাদেশ কেন পিছনে, আমাদের কমিউনিটি কেন পিছনে, আমাদের কমিউনিটি কেন সামনে না। আমি একটা জিনিস সহজভাবে বলতে পারি যে আমাদের ডিজিটালাইজেশনের সাথে আমরা খুব বেশি পরিচিত না, অথবা আমরা এটা নিয়ে কাজ করতেছি না। বিচ্ছিন্নভাবে আমরা যারা করতেছি, কিন্তু এটা বিচ্ছিন্নভাবে, এটা সাকসেসফুলি আমাদের এটা রেজাল্ট আসতেছে না। আমি পরবর্তীতে বলবো ওইটার অনেকটা কারণ ছিল। ধন্যবাদ। ধন্যবাদ রফিক হায়দার। আমি আপনার পাশে যে আছে আমাদের ফর্মার প্রেসিডেন্ট, আমি আপনার থেকে একটু জানতে চাই যে আপনার যেই ভেঞ্চার্সগুলো আছে, ইনফ্যাক্ট সাকসেসফুলি আপনি হল্যান্ডে বিজনেস করেছেন, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এখানে কাস্টরি ইউ মেনশন অফকোর্স, আর কারেন্টলি রক অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট যেগুলো আছে। তা আপনার কাছে কি মনে হয় যে আমাদের বর্তমান এনি বিজনেস আই উড সে, সেটা ফাইন্যান্স হলে সেটা ফিনটেক হয়ে যাচ্ছে, বিজনেস ম্যানুয়াল হলে সেগুলো কমার্স হয়ে যাচ্ছে, তো আপনার কাছে মনে হয় কি কেমন ইম্পর্ট্যান্ট আসলে আমাদের কমিউনিটি, তাছাড়া হচ্ছে যে এন্টারপ্রেনারদের বিজনেসের ইনভলভমেন্টটা কোন সেক্টরে বেশি হওয়া জরুরি ডিজিটালি? ডিজিটালি আমি দিস ভেরি গুড কোয়েশ্চেন যেটা ইউ রেইজ, কারণ আমি আমাদের চেম্বারের আমি সভাপতি প্রেসিডেন্ট থাকাকালীন আই ফেল্ট যে আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু ডিজিটালাইজেশনে আমরা অনেক পিছনে আছি। একমাত্র বাংলাদেশি ডাটা সেন্টার আছে ওন বাই এ বাংলাদেশি, অনলি ওয়ান কোম্পানি, যেটা ম্যানচেস্টার। সো আই হ্যাড এ সিভিয়ার মিটিং উইথ হিম অ্যান্ড হি ইনফর্ম মি ফিউ ইয়ার্স ব্যাক যে আমরা বাংলাদেশিরা ডিজিটাল অ্যাডাপশন, ডিজিটাল টেকনোলজিতে অনেক পিছনে, অন্যান্য ডায়াসপোরা, যেটা আমাদের প্রেসিডেন্টও বললেন। এটা আমি একটা মিশন হিসেবে আমি গত কয়েক বছর থেকে এইটার উপরে, আমি ডিজিটালাইজেশনের উপরে আমি অনেক পত্রিকাতে আর্টিকেল লিখি। আমার প্রত্যেক সুযোগ যখন পাই আমি ডিজিটালাইজেশনকে প্রমোট করি, কারণ ডিজিটালাইজেশন ইজ দি ফিউচার। এবং আমরা আশা করব যে ডিজিটালাইজেশনকে যাতে আমাদের যে বাংলাদেশি পপুলেশন আছে, এটা হচ্ছে লেটস সে 900,000 পিপল, 50% ইজ বিলো 25 ইয়ার্স ওল্ড। সো আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, এবং আমরা নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, নতুন স্টার্ট আপ, নতুন এন্টারপ্রেনার দরকার। এবং যার জন্য আমরা সবসময় এটাকে ভেরি ফোকাস করে থাকি যে আমাদের ডিজিটাল টেকনোলজি অ্যাডপ্ট করা উচিত, ডিজিটাল ব্যবসাতে যাওয়া উচিত, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের স্কিল ডেভেলপমেন্ট সম্বন্ধে জ্ঞান থাকা উচিত। তো আমি মনে করি ডিজিটাল ইজ দ্য কি ফর টুডেজ বিজনেস, কারণ এখনকার ব্যবসাতে শুধু ডিজিটাল টেকনোলজি আপনি টেকনোলজির জন্য ব্যবহার করবেন না, আপনার এই ডিজিটাল টেকনোলজি কিন্তু আপনাকে আপনার কস্ট রিডাকশনে সাহায্য করে, আপনার মার্কেট ওয়াইডিং করে। আপনি যেটা সাধারণ প্রকাশনের মাধ্যমে বা মার্কেটিংয়ের মাধ্যমে রিচ করতে পারবেন না, ইউ ক্যান রিচ বাই ডিজিটালাইজিং your business. I think that is the must to do, এবং that should be the future of our community business. ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটু যদি বলি যে আমি তো নিজেও ডিজিটাল বিজনেসে ইনভলভ সিন্স 2019, আর বিশেষ করে চেম্বারের আপনাদের দুজনকে ডাকার যে বড় উদ্দেশ্য, আমি বলবো যে চেম্বার আমাকে অনেক ইন্সপায়ার করে ইন এভরি সিঙ্গেল পসিবিলিটিস, যেখানে আমাকে প্রমোট করা দরকার, যেখানে সাপোর্ট করা দরকার। আমরা যেহেতু একটা কমার্স প্ল্যাটফর্ম রান করছি, আমরাও চাই যে ডিজিটাল বিজনেসের
কারো যদি কোনো ধরনের হেল্প করতে হয়, সাপোর্ট করতে হয়, এন্টারপ্রেনারদেরকে কানেক্ট করতে হয়, আমরা সেখানে আমাদের প্ল্যাটফর্মে সবাইকে ওয়েলকাম জানাই। আর আপনাদের যেহেতু ওনার বিজনেস এক্সপিরিয়েন্স ইম্পোর্টার হিসেবে বা রিটেল চেইনে ওনারা বিজনেস করে সাকসেসফুল, তো আমরা চাই যে আমাদের কমিউনিটির মোর ইনভলভমেন্ট আমাদের বাংলাদেশি বিজনেসেসদেরকে আরও ইন্সপায়ার করবে। আমি এখন জানতে চাই মিস্টার রফিক হায়দারের কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় ডিজিটাল বিজনেসকে এম্পাওয়ার করতে পাশাপাশি কি ধরনের সাপোর্টিভ বিজনেস আপনি মনে করছেন সেটা হতে পারে? লজিস্টিক কতটা ইম্পর্টেন্ট আপনার মনে হয়, বা আদার্স সার্ভিসটাকে কতটা ডেভেলপ করা ইম্পর্টেন্ট? দেখুন, আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা এখানে ব্যবসা করি কিন্তু আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু ওরা ডিজিটালে খুব মানে এক্সপার্টিস, এবং তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এখন অনলাইনেই কিন্তু শুরু করছে। মনে করেন একটা ফুড নিতে হলে, ওরা শপিং করতে হলে কিন্তু আমরা ওই সময়ের সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি না। আমরা কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে দেখবেন, প্রত্যেকের ফ্যামিলিতে যারা ইয়াং ছেলেমেয়েরা তারা কিন্তু এই কুইকলি এভরিডেও আপনার বিভিন্ন জিনিস কিন্তু আপনার অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং আমাদের বর্তমান সময় আমাদের একটা কাজ করা লাগবে যে আমরা যারা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমরা জড়িত, আমাদের কিন্তু এইসব অর্গানাইজেশন এইসব নিয়ে কাজ করতেছে না। কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে যে যত বেশি সম্ভব আমাদের যে বড় বড় সংগঠনগুলো আছে ওগুলো ডিজিটালাইজেশন, আগামীতে দেখেন এআই, অল্টারনেটিভ ইন্টেলিজেন্স, আরও নতুন নতুন পদক্ষেপ আসবে। এখন যদি আমরা ওগুলোর শুরু না করি এবং আমাদের ছেলেমেয়েরা যেগুলো অভ্যস্ত হয়ে গেছে, হ্যাবিটেড, তারা এভরিডে একটা না একটা কিছু করতেছে ডিজিটালাইজেশনের সাথে, পাশাপাশি ওরা এই জিনিসের সাথে খাপ খেয়া ওদের লেখাপড়া, ওদের চলাফেরা এইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সুতরাং আমাদের যারা সংগঠন লাইক এজ এ বিবিসিসিআই, লাইক এজ এ বিসিআই, লাইক এজ এ প্রেস ক্লাব, আমাদের এখন উচিত হবে এইসব ই-কমার্স নিয়ে কাজ করা, এবং এই প্ল্যাটফর্মটারে আমাদের যে জেনারেশন বা একটু আগে বলে গেছে মানে 50% আমাদের ছেলেমেয়েরা 25-এর নিচে। সুতরাং ওই কমিউনিটির সাথে যদি আমরা এখন থেকে প্ল্যাটফর্ম তৈরি না করি, আমরা যদি তাদের জন্য এই প্ল্যাটফর্ম রেডি না করি, তাহলে আমাদের এইটা মিস হওয়ার ফলে অন্যান্য কমিউনিটি এইটা কিন্তু গ্লোবালাইজেশন মানে এই যুগে কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের মতো দেখতেছে না। ওরা কিন্তু মনে করতেছে পুরো পৃথিবীটাই, এই প্ল্যানেটই শুধু একটা ফ্যামিলি। সুতরাং আমরা যদি আমার সময়ের সাথে আমরা ওই জিনিস যদি রেডি না করি, তাহলে এইটা আমাদের একটা গ্রুপ কিন্তু পিছিয়ে পড়ে যাবে। সুতরাং আমার বিবিসিসিআই, আমাদের মতো সংগঠন যারা আছে, তারা এই ধরনের প্ল্যাটফর্ম যাতে আরও মোর আপনার ই-কমার্সের সাথে যুক্ত হতে পারে, আমাদের বিভিন্ন সভা সমিতি, সেমিনার, বিভিন্ন ধরনের এক্সপার্টিজ ওনাদেরকে নিয়ে এসে কাজ করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। প্লিজ question if you allow me. প্লিজ Just give you one example. There is no more dominant company in the world currently than Amazon. 100%. Founded in 5th of July 1994 by Jeff Bezos. Amazon was one of the first company পৃথিবীতে যারা প্রথম অনলাইন মার্কেটটা নিয়ে আসছে, সেলিংটা, এবং কারেন্টলি দে আর ওয়ান অফ দ্য লার্জেস্ট রিটেলার ইন দ্য ওয়ার্ল্ড। 591 billion is more than বাংলাদেশ, পুরো বাংলাদেশের ইকোনমি শুধু ওদের অ্যানুয়াল সেল and increase, and that's the most important for our young entrepreneur and audience, আমাদের দর্শকদের জানা যে an increase of 12.54% year on year. Exactly. So it's not going back, it's increasing. 12.5% এর উপরে যদি ইনক্রিজমেন্টটা হয়, and this is one of the best and globally আপনার I just have some research here. 4.48 trillion global e-commerce marketing statistics, and over 3 billion মানুষ digital buyer. And সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমরা আসার আগে privately we discussed, the UK is the fourth largest e-commerce market. UK 100%. With 80% of the population making online purchases after China. The UK has the highest percentage of retail sales online, 36%. So population, আমরা যে দ্রব্যগুলো কিনি 80% মানুষ অনলাইনে কিনে, কিন্তু
পার্সেন্ট অফ দ্য প্রোডাক্ট কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু আমরা অনলাইনে কিনে থাকি, অ্যান্ড দ্যাটস মিন ডিজিটাল পারফরমেন্স টু রিপ্রেজেন্ট দ্য ফিউচার, অ্যান্ড দ্যাট আমাদের আজকের এই অনুষ্ঠানের মেসেজটা থাকা উচিত আমাদের ইনকামিং স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারদের ইয়ং জেনারেশন। আর তাছাড়া অ্যামাজনের সাথে আরেকটা অ্যাড করি, ডেইলি শুধু তাদের 1.6 মিলিয়ন প্যাকেজেস দে ডেলিভার এভরিডে। তো আমরা বুঝতে পারি যে আসলে এটা হিউজ ইন্ডাস্ট্রি। সো এটা 100 বছর পুরনো নয়, ইটস জাস্ট 1994 এ। হ্যাঁ, ইটস অ্যাবাউট 30 ইয়ার্স। এক্স্যাক্টলি 30 ইয়ার্স। না, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস রিসার্চ। স্পেশালি আমি আপনার কাছে জানতে চাইবো যে অফকোর্স অ্যামাজন বা ইবে, এখানে আরও আদার আলিবাবা বা আলি এক্সপ্রেস, সো ফর টপ 100 কোম্পানি আমি যদি বলি ওয়ার্ল্ডে, অ্যাবাউট 35 হচ্ছে আমেরিকান, আর ইউকের হচ্ছে 4 ই-কমার্স বিজনেস কারেন্টলি নোন অ্যাজ লাইক দে আর ডুইং ভেরি গুড টপ 100-এর মাঝে। তো আমার যেটা জানতে চাওয়া যে বাংলাদেশি বিজনেসম্যানদের বা বাংলাদেশি বিজনেসের কন্ট্রিবিউশন ইন ইউকেতে, এটা একটু যদি আপনি বলেন, আসলে আমরা কন্ট্রিবিউশনটা কোথায় রাখছি বা কোথায় আসলে মোর অ্যাভেলেবল করানো উচিত? দেখুন, আমরা জানি সবাই ইউকে ডিউ টু লাস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আগে আমরা 5th লার্জেস্ট ইকোনমি ছিলাম ওয়ার্ল্ডে, এখন one step gone behind, 6th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের জিডিপিটা হচ্ছে, ইফ ইউ সে ইন ডলার, ইউকের বলতে $3.5 ট্রিলিয়ন, and pound sterling is $2.27 trillion pound GBP. আমাদের ইউকের বিজনেস সাইড। আর যদি আমাদের বাংলাদেশি বিজনেস যদি আমরা চিন্তা করি, তাইলে আই এম টকিং অ্যাবাউট জাস্ট রেভিনিউ জেনারেটিং সেক্টর, যেখান থেকে আমরা অর্থ উপার্জন করি, তাইলে আমরা বলবো এইটা আমাদের গাড়ি ইন্ডাস্ট্রি, রিটেলস, হসপিটালিটি সেক্টরের বিভিন্ন উইং, সাপ্লাই চেইন মিলিয়ে we could go maximum up to 20 billion মতো আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি বিজনেসের ইনভলভমেন্ট, সাইজ অফ দ্য রাইট। বিজনেস। দিস ইজ জাস্ট আমাদের আনফরচুনেটলি যেটা, এটা আমাদের চেম্বারেরও দায়িত্ব, এবং আই উড টেক দিস অপরচুনিটি টু রিকোয়েস্ট আওয়ার প্রেসিডেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের কিন্তু কোনো ডাটা নেই, এইসব ব্যবসার কোনো ডাটা, কোনো ফিগার নাই, যেটা খুবই প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন, বাংলাদেশের জন্য প্রয়োজন, এক্সপোর্টের জন্য প্রয়োজন, ইম্পোর্টের জন্য। মানে আমরা কোনো ডেটা খুঁজতে গেলেও পাই না বাংলাদেশের তো স্পেসিফিক। এই জন্য আমরা মনে করি যে আমরা উইথ ব্রিটিশ চেম্বার, লন্ডন চেম্বার, আমরা ওদের অ্যাফিলিয়েটেড মেম্বার, সো ওদেরকে নিয়ে যদি আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের উপর, যেমন আমাদের রেস্টুরেন্ট সেক্টরের একটা ডাটা আছে, আমরা জানি কতটা রেস্টুরেন্ট, হোয়াট আর দ্য টার্নওভার, তো আমরা যদি এইটার উপর বেস করে দেখি যে বাংলাদেশি এসএমই সংখ্যা কত এবং হাউ বিগ দি সাইজ অফ আওয়ার ইকোনমি। আমি শুধু এই রিসার্চ ম্যাটেরিয়াল আমাদের আছে যে ডায়াসপোরা কমিউনিটি ইউকে পপুলেশন হচ্ছে 10%, 10% আমরা বিদেশি ডায়াসপোরা কমিউনিটি। এই 10% কিন্তু 7% ব্রিটিশ ইকোনমিতে কন্ট্রিবিউশন করে আছে। ইটস এ হিউজ কন্ট্রিবিউশন। 10% মানুষের 7% British economy contribution kora is a huge thing. So we all should be very, very proud. So it's about over 20 billion. Yes. Okay. এইটার তুলনায় বাংলাদেশের যে সাইজটা আছে, we can increase, কারণ আমাদের কম্পিটিটিভনেসটা বাড়াতে হবে। আমাদের বাংলাদেশি ব্যবসা কিন্তু এখন মোস্টলি এথনিক মার্কেটের উপর, উইথ অল দ্য রেসপেক্ট টু আমাদের প্রেসিডেন্টের ব্যবসা থেকে শুরু করে সবাই। আমাদের মিশনটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের টু টেক ইট টু দ্য মেইনস্ট্রিম। কারণ মেইনস্ট্রিমে না যাওয়া পর্যন্ত আপনার কম্পিটিটিভ, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট নলেজ আসবে না, টেকনোলজির অ্যাডপশন আপনি করবেন না। সো এর জন্য আমি মনে করি আমাদেরকে তৈরি থাকা উচিত, কারণ বাংলাদেশ সরকার 2026 সালের মধ্যে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করতে হবে। সো দিস অলসো চ্যালেঞ্জ। আমরা যদি দেশকে সাহায্য করতে হয়, তাইলে আমাদেরকেও এখানে শক্ত অবস্থানে আমাদের ইকোনমি, আমাদের অবস্থানকেও শক্ত করতে হবে, তাইলে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশকে সাহায্য করতে পারবো বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ, ভেরি হেল্পফুল ইনফরমেশন। আমার আরেকটা জিজ্ঞাসা আমাদের প্রেসিডেন্টের কাছে, মানে আপনার তো অলরেডি প্ল্যাটফর্ম আছে যেটা ম্যানুয়ালি আপনি চাইলেই ডিজিটাল করতে পারেন, যেটা 1981-এ অ্যাজ ইউ মেনশন।
তো আমরা যদি চাই যে আপনার কোনো প্ল্যান আছে কিনা, যে যেমন টেস্কো বা সেন্সবেরিজ, এখানে আপনাদের এই প্ল্যাটফর্মে আপনাদের যদি ফোকাস করতে হয় বিজনেসটাকে এসকেলেট, আপনাদের প্ল্যান আছে, সেটা হচ্ছে না, না আপনারা আসলে সেভাবে চাচ্ছেন না যে আসলে আমরা ডিজিটালাইজ হই, আমরা মেইন স্ট্রিম বিজনেসের সাথে যাই, যেটাতে আমাদের জেনারেশনে যারা আসে, ধর বাংলাদেশ থেকেই বা যারা আসে, বা বাংলাদেশি বিজনেসের ইউকেতে বা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিরা এক্সাম্পল হিসেবে নিতে পারে। তো সেই জন্য আপনাদের থ্যাংক ইউ আপনাকে। এই আপনার একটা জিনিস মনে রাখতে, আমি বাইরের কথা, আমাদের বিবিসিসিআই প্রেসিডেন্ট একটা রাইটলি হি ইজ সেইং যে আমাদের যে অবস্থান, আমাদের 10%-এর মধ্যে 7% কন্ট্রিবিউটার উই আর ডায়াসপোরা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটারে যদি আপনার এই ক্যালকুলেশন করে দেখেন যে হাইয়েস্ট কোনো ডায়াসপোরা বাইরের লোক এসে এত কন্ট্রিবিউশন, কিন্তু ওইটা আমরা বেনিফিট পাচ্ছি না। সুতরাং এইটা যতটুকু বেনিফিট আমাদের নেওয়া এই ইউনাইটেড মানে ইউনাইটেড কিংডমের কাছ থেকে, কিন্তু আমরা নিতে পারতেছি না। কি জন্য? উই আর নট ইউনাইটেড, উই আর নট ইউনিটি, উই ওয়ার্ক টুগেদার। সো দ্যাট আমাদের এখন সময় হয়ে গেছে ওইগুলারে নিয়ে কাজ করা। আর আপনি যে কথাটা বলতেছেন, এইটা আমাদের ইচ্ছা আছে, আমরা করতেছি, কিন্তু আমরা যেভাবে করার কথা এভাবে করি নাই। আগামীতে আমরা করব, কিন্তু কিন্তু এটা দিচ্ছে যে আমরা যে মেইন স্ট্রিমের সাথে যদি কাজ করতে হয়, মনে করেন টেস্কো, সেন্সবারি, মরিসন, ওগুলাতে আপনার যখন এই বাংলাদেশ থেকে তো অন্যান্য দেশ থেকে যখন এই সাপ্লাইগুলো আসে, ওগুলার একটা চেইন মেনটেন করতে হয়। পাশাপাশি ওগুলার সাথে একটা এগ্রিমেন্ট করতে হয়, যেগুলার আপনার লং টার্ম এগ্রিমেন্ট থাকতে হবে, ওগুলা ফেল করতে পারবে না। এটা বাংলাদেশ থেকে আসতে হলে গ্যাপ প্রসেস, একটু আগে যেটা আমরা একটু আগে আমরা আলাপ করেছি, যে গ্যাপ প্রসেসগুলো মেনটেন করতে হলে দেশের আপনার কোল্ড চেইন থাকতে হবে, সাস্টেনেবল জিনিসগুলোর প্রোডাকশন থাকতে হবে। পাশাপাশি ওগুলার যে এনভায়রনমেন্ট, কী ধরনের রিয়াকশন আছে, কী ধরনের প্রবলেম আছে, সব কিছু মিলে এগুলো করা সম্ভব। কিন্তু এটা করতে গেলে আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। নট অনলি ইজ এ স্মল থিংস, দিস ইজ এ বিগ জব। সুতরাং আপনি জানেন যে এই দেশে যেগুলা বড় বড় আপনার চেইন সবগুলো আছে, ওদের হিউজ টার্নওভার, বিলিয়নস। সুতরাং ওইগুলাতে আপনি যখনই দিতে হলে আপনার দিতে হলে ওগুলার যে মেইনটেনেন্স, ওগুলার যে প্রোডাকশন কোয়ালিটি, ওগুলার সাস্টেনেবিলিটি, অনেক জিনিস আমাদের নলেজে আছে, কিন্তু ওইগুলো ইমপ্লিমেন্ট করার এত সহজ না। সুতরাং ওইগুলা করতে গেলে এখন সময় আছে। এইটা দেখেন, এখন আপনি গুগলে সার্চ করলে, আপনার এই ফেসবুকে সার্চ করলে, আপনার কমার্সে গেলে অনেক জিনিস কিন্তু সহজ হয়ে গেছে। আগে কিন্তু ওগুলো ছিল না, কিন্তু ওগুলোর সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে আমরা নোহাও কীভাবে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। আপনাদের মতো লোক, ইয়াং লোক এখানে যেভাবে কাজ করতেছেন, আপনার প্ল্যাটফর্ম, এই ধরনের লোককে কাজে লাগানো সম্ভব। আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে হবে। আপনাদের এগুলো আপনারা কী করতে হবে, এন্টারপ্রিনারের কাছে আপনি তুলে ধরতে হবে যে আপনাদের কী কাজ, আপনারা কিভাবে পারেন। আমরা অনেক সময় দেখছি এই যে বড় বড় আমাজনের এমন কোনো বক্স নাই, এভরিডে কারো না কারো এই বাসায় যায়, এই দেশে প্রত্যেক গড়ে যায়। সুতরাং এইগুলার যে মার্কেট হিউজ। সুতরাং আমরা এই যে আপনাদের মতো লোক যারা এই কমার্সের সাথে কাজ করতেছেন, আরও অনেক আছে। আমরা এই ধরনের সেমিনার করলে, এই ধরনের লোক আমাদের দেশের যদি সামনে চলে আসে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সহযোগিতা করব। আমরা মনে করি এগুলা নিয়ে কাজ করা আমাদের ঐক্যবদ্ধভাবে উই ওয়ার্ক টুগেদার, কমার্স, বিজনেস, আদার্স কমিউনিটিজ, উই ওয়ার্ক টুগেদার, দে ক্যান সাকসেস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রেসিডেন্ট খুব ভালো কথা বলছে। আমরা অনেক সময় যেমন কমার্স, হ্যাঁ, যখন আমরা কমার্সটা রান করি, তখন আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আসলে যখন আমাদের প্রেসিডেন্ট বশির ভাই তখন প্রেসিডেন্ট ছিল, মানে হি এনকারেজ লাইক ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, যেটা আমাদের দরকার, সাহসটা। মানে আপনারাই বা কতটা সাপোর্টিভ আমাদের জন্য, এটা আমরা বোঝাটা ইম্পর্টেন্ট। যেমন আমি আমাদের যে ভেঞ্চারটা চালাচ্ছি, কমার্স মার্কেট প্লেস, তো আমার অনেক সময় চিন্তা হতো যে পিপল মে নট রেসপন্ড মি অর দে উইল নট টেক ইট পজিটিভ। যারা এক্সপিরিয়েন্স বিজনেসেস আপনাদের মতো, ওরা হয়তো এনকারেজ করবে না বা অ্যাপ্রিসিয়েট করবে না বা সাপোর্ট করবে না। বাট ধন্যবাদ যে আপনি এটা ক্লিয়ার করলেন। সো আমি আমাদের সাথে যারা এন্টারপ্রেনার হিসেবে বিজনেস করতে চায় তাদেরকে অ্যাসিওর করতে চাই যে ইয়েস, অ্যাকচুয়ালি প্রমিনেন্ট বিজনেসেস যখন আমাদেরকে এভাবে অ্যাসিওর করে, সাপোর্ট করে বা কমিট করে, তখন আমরা আসলে আরও বেশি সাহস নিয়ে আগাতে পারি। সো আই উড লাইক টু ওয়েলকাম
এনি এন্টারপ্রেনার্স যারা আসলে এখনও বিজনেস করবেন ভাবছেন, ডিজিটালি স্টার্ট করতে চান, ইউ ক্যান স্টার্ট। আমরা আপনাদেরকে হেল্প করব এনি টাইম। আপনারা ডিজিটাল বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বিজনেস করতে পারে। আর ইউকে অ্যাজ ইউ মেনশন বশির ভাই, যে 4th লার্জেস্ট মার্কেট। সো ব্রিটেনে ই কমার্স স্টার্ট করার জন্য আপনারা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আর এটার জন্য আপনাদের এক্স্যাক্টলি, ইফ আই ক্যান অ্যাড দেয়ার, ইফ ইউ হ্যাভ টাইম, এটা খুবই সুন্দর এক্সপ্রেশন অফ ইনফরমেশন ইউ হ্যাভ গিভেন। যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমরা কিন্তু এখানে সব সময় তৈরি থাকি, অ্যাজ ইউ আর সেলফ অ্যাকনোলেজ দ্যাট। আমরা কিন্তু খুঁজি নিউ এন্টারপ্রেনার্স কেমন করে সাহায্য করতে পারি, এবং আমাদের সাহায্যের পরিমাণ, আমরা যদিও প্রচার করি না বেশি, প্রচার করার সুযোগ নেই বেশি। আজকে যেহেতু ইউ আর ওয়ান অফ আওয়ার কর্পোরেট মেম্বার এজ ওয়েল, সো এই জন্য আই টেক দিস অপরচুনিটি টু এক্সপ্রেস টু ইউর ভিউয়ার যে স্কাই ইজ দি লিমিট, দ্যাট হোয়াট উই ক্যান হেল্প। কারণ আমাদের সাথে ইউকের ব্রিটিশ চেম্বার, লন্ডন চেম্বার সহ ইউরোপিয়ান চেম্বার সহ 54টা আরও চেম্বার অফ কমার্স আছে। It's just matter of the information request we need to have from our member. So আমি জাস্ট 30 সেকেন্ডে শুধু একটা জিনিস বলবো যে আমরা যখন কোভিডের সময় বাংলাদেশে আমাদের একজন মেম্বারের $10 মিলিয়ন এখানে ব্রিটিশ একটা কোম্পানির কাছে আটকা পড়েছিল। ওকে, It took us only 7 days with the support of British Chamber of Commerce, আমরা ওনার $10 মিলিয়ন রিকভারি করতে পেরেছি উইথ দি সাপোর্ট। সো অ্যাজ ইউ মেনশন ইট, আমরা চাই যে নতুন মেম্বার হন, আমাদের সাথে যোগাযোগ করুন, আপনি আমাদেরকে স্পেসিফিক জব দেন, কেমন করে আপনাকে আমরা সাহায্য করতে পারি, দেন ইনশাল্লাহ উই উইল বি অলওয়েজ উইথ ইউ। ওয়ান্ডারফুল। আমি আসলে আমার আজকে শোতে আপনাদের চেম্বারের দুজন প্রেসিডেন্টকে ইনভাইট করার সবচেয়ে বড় কারণ ছিল যে ব্রিটেনে বিজনেস করতে গেলে একটা চেম্বার আছে, এই চেম্বার সাপোর্ট করছে এন্টারপ্রেনারদেরকে। সো এটা সবাই আসলে জানা উচিত। এক্স্যাক্টলি, নট অনলি এক্সিস্টিং বিজনেসম্যানদের তো আসলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমরা যারা করার চিন্তা করি বা যারা করবে ভাবে, তাদের এই সাপোর্টগুলো তারা চিন্তা করে পায় না যে আসলে ইজ দেয়ার এনি সাপোর্ট। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা একটু ছোট ব্রেকে যেতে হবে এখন, আবার আমরা ব্রেকের পরে দর্শকদের সাথে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, অ্যান্ড আফটার ব্রেক উইল কাম ব্যাক অ্যাগেন।